সুজি দিয়ে ঝটপট অসম্ভব মজার একটি বিকালের নাস্তা তৈরি করছি। খেতে অসাধারণ হয়েছে। একটি ডিম, চিনি, গুঁড়া দুধ আর সুজি দিয়ে খুব সহজেই বিকালের নাস্তায় সুজির এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমেই আমি সুজিগুলো ভেজে নেব। তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো সুজি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো আঁচে ভেজে নিলাম। এর মধ্যে সুজি ভাজা হয়ে গেলে একটা সাইডে নামিয়ে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এই ফাঁকে ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছে। পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে। যদি মিষ্টির পরিমাণ বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি চিনি অ্যাড করবেন, আর কম পছন্দ করলে একটু পরিমাণে কম অ্যাড করবেন। চিনি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা সুজি। করছি 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু সুজির এই নাস্তাটি খেতে আরো বেশি মজাদার হবে। যে কোনো ধরনের নাস্তা বা পিঠা তৈরি করার আগে চেষ্টা করবেন সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু সেই পিঠাটি খেতে বা নাস্তাটি খেতে অনেক বেশি মজাদার হবে। ওটা চামচের সাহায্যে মেখে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন এখন কিন্তু একদম শক্ত নেই। এখন হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে ডোটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার সময় হাতে অবশ্যই ঘি অথবা সয়াবিন তেল মেখে নেবেন, তবে ঘি মেখে নিলেই কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তো এই নাস্তাগুলো তৈরি করার সময়ও আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নেব। তবে পিঠা বানানোর প্রত্যেকবারই কিন্তু ঘি মেখে নিতে হবে না। একবার ঘি মেখে কিন্তু 4 থেকে 5টা পিঠা এমনিতেই তৈরি করে নিতে পারবেন। কাঁচা সুজির ডো মেখে যদি কোনো নাস্তা বা পিঠা তৈরি করা হয় সেগুলো কিন্তু এমনিতেই একটু নরম থাকে। প্লেটের মধ্যে বানিয়ে রাখলে কিন্তু ভেঙে যায় বা প্লেটের সাথে লেগে যায়। তাই আমি একটা একটা করে বানাচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেল কিন্তু হালকা গরম অবস্থায় আছে। চুলার আঁচ আমি একদম লোতে করে দিয়েছি। পদ্ধতিতে সুজির নাস্তা তৈরি করলে কিন্তু একদম ভেঙে যাবে না, একদম পারফেক্ট হবে। আপনি বানাতে বানাতেই কিন্তু সুজির এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এখন সবগুলো সুজির নাস্তাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর বানাতে বানাতে কিন্তু অলরেডি যেগুলো প্রথমে বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর কালারও চলে এসেছে। এগুলো ভাজতেও কিন্তু খুবই কম সময় লাগে, বানাতেও কম সময় লাগে, আবার ভাজতেও কম সময় লাগে। তো দেখুন যেগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিয়েছি। তাহলে নাস্তা কিন্তু খুবই অল্প সময়ে সুজির এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আর এখন বৃষ্টির ওয়েদারে কিন্তু এই পিঠাটা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে। তবে সত্যি কথা বলতে কম সময়ে কম উপকরণে কম ঝামেলায় এর চাইতে ভালো নাস্তা আর একটাও হয় না। খেতে খুবই মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করে খেয়েছে। ভেতরটা অনেক বেশি সফট হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। মনে হবে যে একদম ভাজা কেক খাচ্ছি। বেশি করে বানিয়ে এই নাস্তাটি কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন সপ্তাহ জুড়ে। চায়ের সাথে খেতে অনেক বেশি মজাদার হয়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, সহজও লেগেছে। আল্লাহ হাফিজ।